ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মধ্য কলিকাতায় ময়দানে একটি বৃহৎ মার্বেল স্মৃতিস্তম্ভ। এই আশ্চর্য সৃষ্টিটি ভারতের রানী ভিক্টোরিয়ার 50তম বর্ষে স্মরণীয় করে রাখতে তৈরি করেছিল। এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রাজার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ। এটি 64 একর বাগানে দাঁড়িয়ে আছে এবং এখন এটি ভারতবর্ষের সাংস্কৃতিক মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে 64 একরে আছে সুন্দর উদ্যান, আর আছে গ্যালারি ডিজাইন এবং খুব সুন্দর আর্কিটেকচার দিয়ে সাজানো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভিক্টোরিয়া মিউজিয়ামে কিভাবে যাবেন আর কত টিকিট হয়েছে এবছরে, এই বছরে শীতকালে আর কি কি দেখবার আছে সব নিয়ে এই ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আপনারা কলকাতা থেকে আসেন, শিয়ালদা স্টেশন থেকে বাস ধরে আপনারা ভিক্টোরিয়ায় পৌঁছাতে পারবেন, আর যদি মেট্রো ধরে আসেন তাহলে ময়দানে নেমে আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল পৌঁছে যাবেন। চলে এলাম আমি ভিক্টোরিয়াতে। তো আজকে আমার সাথে আপনারা ভিক্টোরিয়া দেখবেন, ভিক্টোরিয়া অনেক অজানা তথ্য আপনাদের জানাবো এবং আপনাদেরকে এবার টিকিট কাটবো। ওইখানটা আপনার টিকিট কাটা, তো চলুন টিকিট কেটে আসি। এই যে টিকিট নিয়ে নিয়েছি, 50 টাকা টিকিট নিল। আপনারা যদি শুধু এই বাগানটায় ঘুরতে চান, বাগানটাও বিশাল, তাহলে 30 টাকা, আর ভেতরে যদি মিউজিয়ামে যেতে চান তাহলে 50 টাকা। আর মঙ্গলবার থেকে রোববার আপনার 10টা থেকে বিকাল 6টা অবধি আপনাদের এখানে ঢোকা যাবে, আর আপনার 5:30 অবধি কাউন্টার থাকবে। তো চলুন এবার ভেতরটা যাই। এবার আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে গেলাম। আপনাদের আরেকটা কথা বলি, যারা আপনারা ধরেন বাইরে বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে আসবেন তাদের আপনাদের 100 টাকা টিকিট, এবং যারা ফরেনার তাদের 500 টাকা টিকিট। ঢুকলেই আপনারা পেছনে দেখতে পাচ্ছেন রানী ভিক্টোরিয়ার একটা স্মৃতিস্তম্ভ দেখতে পাবেন, আর এটা ব্রিটিশ সাম্রাজ্য তারা বানিয়েছিল, আর এটা 1921 সালে স্থাপনা করেছিল। দেখেন কত লোক আসছে। ভিক্টোরিয়াতে সারা বছরই প্রায় লোক হয়, শীতকালে একটু বেশি। আপনারা যে গেট দিয়ে ঢুকলেন দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে ঢুকলেন, এতটা জায়গা আছে। আর এখন কিছুদিন পরে যদি আপনারা আসেন, এখানে চন্দ্রমল্লিকার গাছগুলো ফুটেছে, সেগুলো আরও কদিন পরে ফুটে উঠবে। তো দেখতে পাচ্ছেন, আর এই সাইডে বড় একটা ঝিল আছে এবং বসবার জায়গা আছে। এইগুলো এবার একটু নিয়ে যাবো, তারপরে মিউজিয়ামের ভেতরে ঢুকবো। তো আসুন, ভিক্টোরিয়া যে বিস্তীর্ণ এরিয়া নিয়ে আছে ছড়ানো, সেটা একটু দেখবো। তো চলুন ভেতরে। এখন শীতের মৌসুম আসছে, চারিদিকে ফুল গাছ দেখতে পাচ্ছেন, সব জায়গায় ফুল গাছ রয়েছে, এসব ফুল গাছ রয়েছে। আর এই সাইডে রয়েছে বড় ঝিল। অনেকটা জায়গা বিস্তীর্ণ এরিয়া নিয়ে ঝিলটা রয়েছে। দেখতে পাচ্ছি প্রজাপতি ফুলছে কত সুন্দর এইগুলো। তো আরও ভেতরে চলুন, আরও টুকটুক করে জিনিস দেখাবো, এবং কেন এখানে এত লোক সারা বছর আসে সেগুলো আপনাদের দেখাবো। এরকম বসার জায়গা আপনারা অনেক পেয়ে যাবেন, যেখানে আপনি এবং আপনার প্রিয়জনেরা এসে এখানে বসে সারাটা দিন কাটাতে পারবেন। এই যে এইখানে আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর পাম গাছ, যে মোটামুটি ভারতবর্ষে খুব কম জায়গাতে দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর গাছ, যেটা আমরা সচরাচর দেখতে পাই না, নাম না জানা গাছ। এখানে সিমের মতো বড় বড় বীজ হচ্ছে, তবে এই গাছগুলো আপনারা এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে সারি সারি নতুন নতুন গাছ লাগাচ্ছে, আর কিছুদিন পরে এলে এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন।
ভিক্টোরিয়া ঢুকবার অনেক গেট আছে, যেখান দিয়ে ঢুকবেন সেখান দিয়ে আপনারা সাইডে কিন্তু এরকম অজস্র জায়গা পেয়ে যাবেন যেখানে আপনারা সারাটা দিন কাটাতে পারেন। বাকি দেখেন এই সাইডটাতেও, এই সাইডেও যে দেখা যায় এই সাইডেও সেই পুকুর আছে আর বসবার জায়গা টায়গা আছে। তো এইবার আমরা ভিক্টোরিয়ার দিকে এগোবো, তো চলুন। সন্ধে হলে যদিও এখানে ঢুকবার অনুমতি নেই, কিন্তু এসব লাইটগুলো জ্বালানোর পরে একটা মায়াবী হয়ে যায় কিন্তু এই ভিক্টোরিয়া। এইবার দেখেন এই সাইডে ভিক্টোরিয়া যে স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভের সাইডে এইখানে কোনো যুদ্ধের একটা হিস্টোরি দেওয়া রয়েছে। এই যে এখানে কোনো একটা হিস্টোরি রয়েছে। कुदा से कैसे क्या किधर से आया? राजस्थान से। राजस्थान से आया। कैसा लगा भीलवाड़ा से। ये? कैसा लगा विक्टोरिया? बढ़िया लगा। अच्छा। তো মোটামুটি ঘোরালাম, আরও ঘোরাতে বাকি আছে, কিন্তু এবার মেন যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামে ঢুকবো, তো চলুন। ঢুকতেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেশের যে সব বীর জওয়ান ছিল তাদের একটা সৈনিকদের দল করেছে, পিতলের মনে হচ্ছে এগুলো, যেরকম স্টাইলে দেখা যাচ্ছে। ঢুকেই বাঁদিকে বেশ কিছু চিত্র রয়েছে। এই চিত্রগুলো হচ্ছে আপনার কার্যমে ব্যস্ত লোক, মানে কাজে ব্যস্ত রয়েছে। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ, এই দেখেন দেখাচ্ছে নির্মাণের কাজগুলো দেখাচ্ছে। এই যে এখানে শ্বেত পাথরে একটা মাড়ি এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই সাইডেও সব নানান যে ভিক্টোরিয়া যখন তৈরি হচ্ছিল তখনকার ছবি এখানে প্রদর্শন করা রয়েছে। বাঁ সাইডেও দেখতে পাচ্ছেন নানান নির্মাণ কার্যের সব ছবি এখানে রয়েছে, কিভাবে কি তৈরি হলো না হলো বিস্তারিত এই ছবির মাধ্যমে দেওয়া রয়েছে। এখানে একটা অয়েল পেন্টিং রয়েছে, দারুণ লাগছে দেখেন। সাইডে নানান অয়েল পেন্টিং রয়েছে, আর বাকি এটা কি পড়া যাচ্ছে না, অনেক দূরে ওইখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন মেশিনটা এখানে রয়েছে। এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল অরিজিনাল মডেল। এখানে একটা বিশাল কায় অয়েল পেন্টিং রয়েছে। এটা হচ্ছে শোভাযাত্রা সহ যুবরাজ অ্যাডওয়েজ জয়পুরে প্রবেশ করছিল, সেটা তুলে ধরেছে এখানে। দেখতে পাচ্ছেন জয়পুরের যে পাথরের সব নানান কাজ জানেনই তো, সেটা মহল, সেই মহলে যাচ্ছে। ওইখান থেকে এগিয়ে এলে দেখতে পাবেন এখানে একটা মডেল রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আলমগীর জাহাজের। তার পাশে রয়েছে একটা বিশাল কায় আর একটা অয়েল পেন্টিং। এটা হচ্ছে জামা মসজিদ, দিল্লির জামা মসজিদ। তো সেই জামা মসজিদের এখানে ঢুকছে সব, সেটা রয়েছে, এটা 1903 সালের ছবি, দেখতে পাচ্ছেন। এই ধরনের বিভিন্ন সব অয়েল পেন্টিং রয়েছে এই সাইডটায়। এবার আমরা ভেতর দিকটাই যাব।
ঢুকতেই আপনারা ভিক্টোরিয়া মহারানীর একটা মানে অরিজিনাল একেবারে শ্বেত পাথরের মূর্তি আপনারা দেখতে পাবেন। দেখেন, ওহ দারুণ লাগছে। বাকি উপরটা দেখেন, উপরে যত আপনার অয়েল পেন্টিং আছে ভিক্টোরিয়া যে মেমোরিয়ালের আপনার সব ছবিগুলো উপরে দেখতে পাচ্ছেন। একটা ভালো লাগলো, এখানে বসবার জন্য অনেক জায়গা করেছে, যারা ঘুরে ঘাড়ে হাঁপিয়ে যাবে তাদের বসবার জন্য অনেক জায়গা আছে। এইখানে একটা চেয়ার রয়েছে যেটা শ্বেত পাথরে। আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা নিজেরা এসে দেখতে পাবেন, কারণ সচক্ষে দেখা আর ক্যামেরায় দেখা অনেক ফারাক। এই যে এখানে আরেকটা রয়েছে তরোয়াল, বর্ষা, তারপরে এটা হচ্ছে আপনার নিচে যেটা রয়েছে একটা বেল্টের টাইপের দেখতে পাচ্ছেন, নানা রকম তরোয়াল রয়েছে। মোটামুটি ভিক্টোরিয়া সামনের দিকটা দেখা হয়ে গেল, এবার পেছন দিকটা দেখবো। তো চলুন, তাই প্রথমে বাঁ দিকে যাবো এবং এখানে একটা কামান রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কাচের মধ্যে পলাশির যুদ্ধের পুরো ম্যাপটা তুলে ধরেছে। আপনারা যখন আসবেন তখন একেবারে আস্তে আস্তে খুব ভালোভাবে দেখতে পাবেন। আমি ফটাফট করছি। এখানেও নানা রকম ভোজালি, বন্ধু ভোজালি রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে ঢাল রয়েছে। এই ভেতরটায় এক্সিবিশন চলছে, ক্যামেরা নিষিদ্ধ, তো 5 তারিখ অবধি চলবে। তো চলুন দেখি। এই জায়গাটা যদিও ছবি তুলতে মানা ছিল, তবুও সামান্য একটু তুলেছি আপনাদের দেখানোর জন্য। এই শীতকালে এরকম নানান এক্সিবিশন চলবে, আপনারা এলে দেখতেই পাবেন। এবার চলুন ডান দিকটায়। ডান দিকটাতে এরকম বড় বড় কামান রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে সব লেখা আছে, কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত। তার পাশে রয়েছে নানান রকম ঢাল, তরোয়াল, আর এইগুলো একটু বেশ লেটেস্ট আছে। এইগুলো বড় বড় বন্দুক, যেগুলো আজকালকার দিনে দেখা যায় না, আগে সিনেমায় দেখা যেত টুকটাক, সেই সব বন্দুকগুলো রয়েছে। আগেকার দিনের কামান দেখে, ছোট ছোট কামান স্টাইলের। গোপাল কৃষ্ণের একটা তৈলচিত্র রয়েছে, এটা মহাত্মা গান্ধীর তৈলচিত্র রয়েছে, আর এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের তৈলচিত্র, আর এটা সর্দার বল্লভভাই প্যাটেল। আর এইখানেও দেখেন একটা কামানটা দেখেন। এইখানে বহু পুরনো সব ছবি রয়েছে দেখতে পাচ্ছেন। সে যোগার নানান স্টাইল দেখেন। ও, এটা বাবা রামদেবের পেট। তো এই সাইডটা, এই সেকশনটা এরকমই সব। বন্ধুরা, ভেতরটা দেখা হয়ে গেল। এবার এখন আগের বছর কিন্তু পাইনি, এটা এই বছরই পাচ্ছি। এটা উপরে ঘোরাচ্ছে, উপরটা খুলে দিয়েছে, উপরটা একটু দেখব। এখানে একটা আলোকচিত্র রেখেছে, যেখানে আপনারা দাঁড়ালে আপনার মধ্যে যে বিপ্লবী, সেই বিপ্লবীর ছবি আপনার সাথে কেমন মিল খায় সেটা তুলে ধরেছে। দেখেন এইভাবে, এই যে মুখের ওখানে দাঁড়াচ্ছে, এখানে 5টা সেকেন্ড টাইম নেবে। তবে ইনার মধ্যে যে বিপ্লবী আছে, মানে ইনার সঙ্গে যে ম্যাচ খাবে, সেইটা এনাকে তুলে ধরছে। দেখেন এখানে তুলে ধরছে, এখানে বসন্ত সিং শহীদ, ডিসেম্বর 1937 সাল দেখাচ্ছে। এইখানে উপরে ছোটোখাটো প্রোটেক্টরের মাধ্যমে কিছু বোঝাচ্ছে। এতক্ষণ তো দেখানোর টাইম নেই, তাই এসে আপনারা দেখতে পাবেন পরে এলেও। দেখেন এখানে বসে বসে এই লাইভ শোগুলো আপনারা দেখতে পারেন। অভিনব ভারতের যে কত বলিদান দিতে হয়েছে সেইগুলোই এইখানে তুলে ধরেছে। এইগুলো এখন এক এক করে যদি দেখাই অনেক বড় হয়ে যাবে ভিডিও, তো ছোট ছোট করে আপনাদের দেখাচ্ছি। এটা বেশ ভালো দেখাচ্ছে, এটা হচ্ছে রিভলভার, আর সামনে এটা হচ্ছে কাতুস। এটা হচ্ছে রিভলভার আর সামনে কাতুস। একটা র্যান্ডম ঘুরিয়ে দিলাম, এগুলো তো আপনারা নিজেরা এলে দেখতেই পাবেন। এখানে একটা সিনেমার মতন হচ্ছে সবসময় টেলিস্কোপে।
আমরা যেদিক দিয়ে ঢুকলাম এটা হচ্ছে তার পেছন দিক। এই দিকটাও অনেক সুন্দর, যখন আপনারা আসবেন দেখতে পাবেন এবং নিচ থেকে আপনাদের কিছুটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছি প্রচুর বিদেশি পর্যটকরা এসেছে, দেখে ভালো লাগছে। আমরা তাদের দেশে যাব, তারা আমার দেশে আসবে, এটাই তো সংস্কৃতি। কলকাতা সিটি অফ জয়। এখন কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা লাইট শো হচ্ছে, তো ইংলিশ একদিন, হিন্দি একদিন আর বাংলা একদিন, এটা আপনারা স্ক্রিনশট মেরে নেন, তো আপনারা এখন এলে দেখতে পাবেন। এই জায়গাটাতে আপনাদের 3D শোটা হয়, দেখতে পাচ্ছেন এখানে চেয়ার রয়েছে। তো এই সবের মধ্যে লেজারের মাধ্যমে করা হয়, আর 6:30 থেকে হয়। চাইলে আপনারা আসতে পারেন। আপনার মেন গেট যেখান থেকে ঢুকবেন সেখানে টিকিট পাবেন না, টিকিট পাবেন কিন্তু এই দিকে গেটে। হ্যাঁ, আমি আর দেখাতে পারবো না, আমার কাছে টাইম নেই। শীতকালে দারুণ একটা দিন কাটানো, ছুটির দিন কাটানোর জন্য ভিক্টোরিয়া অবশ্যই খুবই সুন্দর জায়গা। এ যেন এমনই একটা জায়গা যে কোনোদিন পুরনো হবে না, এবং এখন আর্ট গ্যালারি চলছে, সেটা আপনারা এসে দেখতে পাবেন, এবং উপরে খুলে দিয়েছে, উপরটা দেখতে পাবেন। তো এইখানে স্টপ করলাম ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা।